আল্লাহর রহমতের যদি মরণ হয় তাহলে রহমত দেবে থাকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর ও ইতিম নবীর উম্মতরা কার মা নাই কার আব্বা নাই এই মাঠে নবীর মতো কে ইতিম কার চোখে পানি আইছে মাওলা তাকাইয়া দেখো কার জানি মার সারা মনে পড়ছে আব্বার সারা মনে পড়ছে কার জানি ভাইয়ের সারা মনে পড়ছে ও ইতিম উম্মতরা আমি বিশ্বাসের বয়ান করতেছিলাম বিশ্বাস কেমন হওয়া লাগবে বাবা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করেন যথেষ্ট হইবে নাজাতের জন্য কিন্তু আপনার বিশ্বাসটা পরিপক্ক হওয়া চাই বাবা কেমন বিশ্বাস দয়াল নবী নিজে বলতেছে মেরাজের ঘটনা যখন আমি বললাম সকল সাহাবী মানছে কিন্তু আবু জাহিল মানে না আবু জাহিল রাস্তায় আড়ে আর কয় ও মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনারা যতবার শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাফেররা রাস্তায় বলবে মুহাম্মদ এই মুনাফিকের রাস্তায় বলবে মুহাম্মদ আর যত মুমিন নবীর নাম শোনার সাথে বলবে সাল্লাল্লাহু আলাইহি যুবক বললি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলতেছে সবাই মানলো কিন্তু আবু জাহেল কয় আব্দুল্লাহ রাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকি বাইতুল মুকাদ্দাস গেছে বাইতুল মুকাদ্দাস যদি যাইই থাকো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা আমি আপনাদের কাছে জানবার চাই এই যে ওযুখানা কয়টা টিউব কয়টা মেশিন আছে কয়টা এই বেটা কোনছে আল্লাহু আকবার আর একজন বলেন তো ওনাটা শুনবেন না খবরদার না শুনিই ফেলাইছে খাইছে তো উনি তো কোন চাই জন্য বলছে তাহলে আমি এই মসজিদের মুসল্লিদের আমি জানতে চাই জানালা কয়টা কয়টা এখন দেখবো অনেক কয়টা জানালা কয়টা ইমাম সাহেব কয়টা ছয়টা ইমাম সাহেব বলুক ইমাম সাহেবেরই ঝামেলা বেঁচে যাবে কারণ বাজান মসজিদে যাই নামাজ পড়ার জন্য জানালা কোনে কে কত হয় না এটা কি আমার গুনার কাজ মসজিদে যাই নামাজ পড়ার জন্য জানালা গুনবে কে বাতি কয়টা গুনবে কে ফ্যান গুনবে কে বাজান গুনবে কে নবী গেছে মাওলারে দেখার জন্য আমার নবী গেছে আমার মাওলার সাথে কথা বলার জন্য আমার নবী কি দরজা জানালা গুনছেনি বাবা আবু জাহেল আইসা বলতেছে বল বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা নবী বলতে পারবে সে কি গায়েব জানে কথা কয় না সে কি আল্লাহ সে তো বাজান গায়েবী খবর বলতে পারে না চোখ বন্ধ করে ফেলাইছে আমার মাওলায় ডাক দিয়ে বলে ও নবী আবু জাহিলরে বলিয়া দেন আগামীকালকে বলবেন আজকে বলিয়েন না আগামীকালকে আপনি বলবেন আগামীকালকে যখন আবু জাহিল আসলো বল মুহাম্মদ দরজা জানালা কয়টা আমার নবী চক্ষু বন্ধ করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলল জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে করে দোস্তের সামনে না আমার দোস্ত দেইখা হাতটা দিয়া কইনা বলবে দরজা জানালা কয়টা আল্লাহ আকবার না তাওরাত জাবুর ইনজিল কোরআন আরো যত বাজান সহিফা আছে ওগুলার ভিতরে যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একদম মৈথন করিয়া মূল যতটুকু থাকে ওইটা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পান তার মানে কোরআন শরীফ বুঝলে আর তিনখানা কিতাব আপনার বুঝে এসে যাবে ওই তিনখানা যা ছিল ওটা আমাদের কোরআন শরীফে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আদম মুসা ঈসা যা পড়ছে ও আমরা সকাল সন্ধ্যা পড়ি নারায়ে তাকবীর আল্লাহু আকবার সূরা ফাতিহা বাদে যে কয়টা সূরা আছে ওগুলা সব মিল্লা যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে বুঝছেন সব মিল্লা যা আছে তা সূরা আলহামদুর মধ্যে আছে সূরা আলহামদুর ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা ঢুকানো আছে নারায়ে তাকবীর বিসমিল্লাহর মধ্যে যা আছে বার মধ্যে তা আছে বাবা বার ভিতরে যা আছে নিচের নক্তাটার মধ্যে তা আছে লিল্লাহি তাকবীর কোন তাফসীর শুনবেন নক্তার ডানা অক্ষরের ডা আপনি বুঝতে পারবেন না মাথার ভিতরে সেই মেমোরি না আপনি
আপনারা যদি আমি প্রশ্ন করি কোন সূরার তাফসীর চলবে না, মাত্র একটা কথা বলবো, 1.5 মাস সময় দিলাম। বান নিচে যে একটা নক্তা, ওই নক্তাটা একটা হইবে কেন, 3টে হইলে অসুবিধা কি ছিল? ও জায়গায় 2টে হইলে অসুবিধা কি ছিল? নক্তাটা নিচে থাকা লাগবে কেন, উপরে থাকলে কি অসুবিধা ছিল? নক্তাটা উপরে লাগবে কেন, পাশে থাকতো, দুই পাশে 2টে থাকতো, ভালো দেখা যাইতো। কেন নিচে হইল আর কেন একটা হইল? তোমার হুজুরের জিজ্ঞাসা করো, 4-5 মাস ভালো মন্দ খাও, তারপরও জানতে পারবা নক্তার কি মানে। আল্লাহ রাব্বুল আলামিন বারে জিজ্ঞাসা করে, বা তুমি নক্তা নেবা কয়টা? ও বা নক্তা কয়টা নেবা? চলবে বয়ান না শেষ করবো? অল্পতে শেষ করে দেবো? আমার তো কষ্ট হয়, আমি অল্পতেই ছাড়বো। কি বলেন আপনারা? চলবে 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 চলবে। কয় ঘন্টা চলবে? কয় ঘন্টা? আর কয় ঘন্টা? সাহস করে বলেন। কুমিল্লার মানুষ একটা হিট দেন, একটা সাহস করে বলেন। কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা। নারায় তাকবীর। থাকবেন না কারা কারা? তুগান তুগান, কারা কারা থাকবেন না? কুমিল্লার মানুষ ভালো সচেতন, আল্লাহু আকবার। মারাত্মক মারাত্মক সচেতন। কারণ এই কুমিল্লার মধ্যে আলেম ওলামার অভাব নাই। আপনাদের জন্য এক একটা বড় আলেম জন্ম হয়েছে, কথা হয় না? বড় বড় আলেম এই কুমিল্লার মধ্যে আল্লাহ দান করছে। আমার মাওলা কুমিল্লা বড় রহমত বরকত দান করছে। আল্লাহর ওলিদের জমিন জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে, ও বা নক্তা নিবি কয়টা? বা বলে নক্তা নেব একটা। বা কেন নক্তা নিবি একটা? বলে আপনি আল্লাহ, আপনি আমিও আপনিও এক, আমার নক্ত হইব এক। ও আল্লাহ লাগে কি প্রেম করছে, কায়দা দেখছে। বলে আপনিও এক, আমার নিচে নক্ত হইবে একটা, দ্বিতীয় কাউকে মানি না, মানবো না। আপনারা কিছু কাউকে ভয় পাই না, হয় না? আপনি এক, আমার নিচে নক্ত কয় না। আমার মাওলা ও বা তুই আমার এত মহব্বত করলি, যা বা যত সূরা যত ভালো কিছু শুরু হইবে সবার শুরুতে তুই থাকবি। কয় না সুবহানাল্লাহ? কয় না? যত ভালো কিছু আছে সবার শুরুতে কে? বিসমিল্লাহির রাহমানির, আমার দিকে তাকাইছো, আমার দিকে তাকাও। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ লাগতে বা আছে কিনা? খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহিম বলেন না। গাড়িতে উঠছেন, দোয়া জানেন না? বিসমিল্লাহ, কোনো দোয়া লাগবে না, পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। খানা শুরু করছেন, কোনো দোয়া পারেন না, বিসমিল্লাহির রাহমানির রহিম। লেখা শুরু করছেন, দোয়া জানেন না, বিসমিল্লাহির রাহমানির রহিম। বরকত দেবে কেডা? এত বরকত মাওলা দেবে শেষ করতে পারবা না। এক আলেম বিসমিল্লাহ শরীফের ফজিলত নিয়ে বয়ান শুরু করিয়া দিল। বয়ানের স্টেজের প্যান্ডেলের পাশে এক হিন্দু বাড়ি ছিল, পরিমণ্ডলের বাড়ি। আপনার এলাকায় হিন্দু আছে? আছে? ওদেরকে এত মহব্বত করি, তারপর ওদের কলজা ভরাইতে পারি না, কথা হয় না? এত ভালো আমরা বাংলাদেশের মুসলমান, এত ভালো হিন্দুদেরকে বাসি, আমাদের বিয়ে পর্যন্ত হিন্দুদেরকে দাওয়াত দেই। আপনাকে এলাকায় দেন, আমার বরিশাল দেন, ওদের মাইয়া বিয়ে টাকা পর্যন্ত দেই। আল্লাহু আকবার। আপনি জানেন না, মাঝে মধ্যে আমাদেরকে পূজার চান্দাও ধরে আমাদের এলাকার হিন্দুরা, মানে মহব্বতের বহিঃপ্রকাশ। রিসিপ্ট নিয়ে কয় হুজুর আমার সামনে, কয় হুজুর আমাদের দুর্গা পূজা, আপনি 500। আমার কয় কত? 500। আমি কই আমি দুর্গা পূজায় 500 দিব? ভাই বোকা, আমি দুর্গা পূজায় টাকা দেই? তোর মায়ের ওষুধ খাইতে টাকা লাগলে আমি দেবো। এটা আমাদের ধর্মে জায়েজ আছে, কথা হয় না?
মায়ের ওষুধ খাইতে হিন্দু মায়ের ওষুধ খাইতে টাকা লাগলে দেওয়া জায়েজ আছে। বাজান হিন্দুর মাইয়া বিয়া দিতে টাকা লাগলে দেওয়া জায়েজ আছে। আল্লাহু আকবার। হিন্দুর ইবাদতে সাহায্য করা জায়েজ না। আমি আমার দ্বারা আইছে সোনার তো নাইছে আমার কাছে, গেল হুজুর আপনার চান্দা ধরছি 500। আমি কই 500টা পূজায় দিতে পারবো না, পূজার পরে আসবি তোরে একটা জামা বানাইয়া দেব। এত ভালোবাসার বাসি। আল্লাহু আকবার। আমার আবু সাইদ শহীদ হইল, ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ শহীদ হইয়া গেল। এই চোরের বাচ্চারা শুরু করছে ওই চিন্ময় ঠাকুর নাকি বাবা একটা বাজান ঝুটিওয়ালা দেখছেন কিনা জানি না, এদিক ওদিকে চুল নাই, মাঝখানে একটা ঝুটি, মানে রাতা মোরগ। কি মোরগ? রাতা মোরগের দেখবেন কোনো জায়গায় চুল নাই, মাঝখানে একটা মানে এলাকা হাটে আর বুঝায় আমি একজন আসি, তোমরা সবাই সাবধান। কথা ঠিক কিনা জোরে বল। এই চিন্ময় ঠাকুরের কোনো জায়গায় কিছু নাই, একটা ঝুটি রাখছে। এই বদমাইশের ঘরের বদমাইশ ধর্মের নাম দিয়া আসলে হিন্দু ধর্মের একজন খাঁটি মানুষ না, ও ধর্মের নাম দিয়া এই দেশটার মধ্যে আবার আগুন জ্বালাইতে চাও। আমরা যত কয়জন মুসলমান আছি সবাই মিললে যদি পেশাব করিয়া দে, আমাদের পেশাবের বানে তোরা মইরা তলাইয়া যাবে। কথা কয় না, কথা কয় না, ঠিক না ভাবে বুঝলেন? এক আলেম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কবিতার মতো মিলানো না অমিল মিলেন না। কারণ ব্রাহ্মণ আমাকে হুজুরের বলতে, হুজুর আপনি একটু মানে আমার একটা মিলিয়ে কবিতা শুনান। হুজুর বলতে আছে হরে কৃষ্ণ রাধে, হিন্দুরা জন্ম হয়েছে মুসলমানের পাদে। হুজুরের আটকায় বদনাইশ করে বদনাইশ। হুজুর আটকাইতে পারছে কেমন পর্যন্ত, আর কোনোদিন পারবে? ব্রাহ্মণ বলতে হুজুর আপনারা এত সুন্দর মিলাইতে পারেন, আপনাকে কোরআন শরীফ তো মিলেন না, আমার একটা মিলাইয়ে কিছু বলেন। হরে কৃষ্ণ রাধে, হিন্দু সৃষ্টি হয়েছে মুসলমানের বাদে। হিন্দু সৃষ্টি হয়েছে মুসলমানের বাদে। আল্লাহু আকবার। আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতপূর্ণ কোরআন যার সিনার ভিতরে থাকবে তার সাথে কথা বইলা কেউ পারবে না। আপনাদের এই কুমিল্লার ভিতরে একজন মাওলানা ছিল, বড় মাওলানা, নাম ছিল মোস্তফা হোসাইন রহমাতুল্লাহ আলাইহি। মুরব্বীরা নাম শুনছেন? মোস্তফা হোসাইন রহমাতুল্লাহ আলাইহি এই কুমিল্লারই সন্তান ছিল মোস্তফা হোসেন রহমাতুল্লাহ আলাইহি। এখন আপনাদের কুমিল্লার এই বিশ্ব রোডের আশেপাশে বড় বড় রেস্টুরেন্ট হয়েছে, সন্দু মন্দু আরো কত কিছু বড় বড় রেস্টুরেন্ট আছে কিনা? আল্লাহু আকবার। আমাদের পেটের ভিতরে খানা কাল্লা ক্ষুধা লাগলে আমরা বাজান এই সমস্ত রেস্টুরেন্টে ঢুকে যাই, রাস্তার পাশে কোথায় পাইব হোটেল। যখন ঢুকে যাই তখন দেখতে পারি হোটেলের ভিতরে বাবা সুন্নতের কায়দায় খাওয়ার বন্দোবস্ত নাই। হোটেলের ভিতরে দেখবেন টেবিল চেয়ারে খানা খাওয়া সুন্নতের বিপরীত। এখন হোটেলে তো টেবিল চেয়ার স্যার আছে। আপনাদের আল্লাহ কুমিল্লার বড় আলেম, আপনাদের কুমিল্লার গর্ব, আপনাদের কুমিল্লার সন্তান মোস্তফা হোসেন রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারে বলে, ড্রাইভার পেটে ক্ষুধা লাগছে, বলে হুজুর সুন্নতি কায়দায় তো কোনো জায়গায় আপনি খাইতে পারবেন না। সুন্নতি খানা হইলো যে নিচে বইসা, তারপর বাজান দস্তরখান বিছাইয়া। আমার নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? দুনিয়ার মানুষকে কি বলবে? আমাকে আল্লাহু আকবার কে খ্যাত বলবে বলুক না, আমার কে কিরান্না বলবে বলুক, আমার নবী কি বলবে? দুনিয়ার কে কি বলবে বলুক রে। আশিকে রাসূল চিন্তা করবে আমার নবী নাকি বেজার হইয়া যায়। আমি মাইয়া বেজার করতে পারবো, বেয়াইরে বেজার করতে পারবো, আমি আল্লাহু আকবার বড় ভাইরে বেজার করতে পারবো, মদিনার নবীরে বেজার করতে পারবো না। কারণ নবী যদি বেজার হইয়া যায় ডাইরেক্ট আল্লাহ বেজার হইয়া যাইবে। আর আল্লাহ যদি বেজার হইয়া যায় ইমানদারেরা তোর ভেস্তে যাওয়া লাগবে না। মোস্তফা হোসেন রহমাতুল্লাহ খাদেম
আলেম, দেখো কুমিল্লা বড় রোডের পাশে তো ছোটখাটো কোনো হোটেল দেখি না, একটু দেখো বড় কোন জায়গায় আমার পেটে তো ক্ষুধা লেগে গেছে, আসর আজান দিয়ে বলাইবে, খানা যদি দুপুরের না খাইতে পারি ওক্ত আল্লাহু আকবার ওক্ত তো চলে যাইবে, একটু দেখো তাড়াতাড়ি কোন দোকানের মধ্যে ঢোকা যায়। আল্লাহু আকবার, বড় একটা রেস্টুরেন্টে গাড়ি ভিড়িয়ে দিল, গাড়ির মধ্যে থেকে আল্লাহর ওলি মোস্তফা হোসেন রহমতুল্লাহ বের হয়েছে, বের হইয়া দেখে রেস্টুরেন্টে চেয়ার টেবিল ছাড়া কোন বিপরীত উপায় না। মোস্তফা হোসেন রহমতুল্লাহ মেসিয়ারে ডাকতেছে, হোটেল বয় আয়ো তাড়াতাড়ি দিকে আসো, আসো বাবা কোথায় বসে সুন্নতি ভাবে খাইতে পারি। আল্লাহু আকবার। হোটেল বয় বলতেছে, হুজুর এখানে আসছেন কারণ আপনার রং নাম্বারে কল দিয়েছেন, এই জায়গা সেই জায়গা না, মৌলভী খ্যাতের জায়গায় এই জায়গা না, কিরান্না মৌলভীর জায়গায় এটা না, ও চেনে নাই, কথা হয় না, ও মানুষ গরু চেনে না, আল্লাহু আকবার, মানুষ চেনে গরুতে চেনে ঘাস, চাষি বেড়া তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ, মানুষেতে মানুষ চেনে গরুতে চেনে ঘাস, চাষি বেটা তালাশ করে কোন জমিতে ভালো চাষ, কয়টা পর্যন্ত, কোন জমিতে ভালো চাষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ চেনবে, গরুতে ঘাস চেনে কোন জায়গার ঘাস ভালো, মানুষ চেনে, হোটেল বয় চেনতে পারে নাই, এ যে কুমিল্লার সম্রাট বড় আলেম মোস্তফা হোসেন রহমতুল্লাহ আলাইহি এনারে চেনতে পারে নাই। আল্লাহ হোটেল বয় বলতেছে, ওরে গ্রাম্য খ্যাত মৌলভী তোমার জায়গা এই জায়গা না, এই জায়গায় বড় মেয়ারা খায়, বড় মেয়ারা খায়, আপনি কেন রং নাম্বারে আসছেন, এটা আপনার জায়গা না, আপনি খাইবেন ভাঙ্গাচুরা যদি 2 টিনের একটা ঘর থাকে ওই জায়গায় খাইবেন। আল্লাহ মানুষ চিনতে পারে নাই। মোস্তফা হোসেন রহমাতুল্লাহ কয়, বাবা ঢুইকে যাও তো ভালাইছি, যা আছে বাবা একটু দাও, পেটটা ঠান্ডা করে। আল্লাহর ওলি চেয়ারের উপরে পা দিয়া টেবিলের উপরে উঠে বসে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি ডাকতে বলে, হোটেল বয় রে, আমি সুন্নতি অবস্থায় খাবোই খাবো, আরে খাবোই খাবো, নারায়ে তাকবীর। এই জায়গায় ওই খাম পারলে ফিরিয়া সুবহানাল্লাহ। আলেমদের সাহস দিতেছে কে? আল্লাহ। আমাদের ছোট ভাই রফিকুল ইসলামের সাহস দিতেছে কে? রফিকুল ইসলাম মাদানি, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঙ্গির চাইয়ে বেশি বড়, কথা হয় না, আর বুকটা জোড়া কলিজা, কথা হয় না। আলেমদের বাবা টাকা নেই, পয়সা নাই বাবা, একটা গাড়ি নিয়ে এসে প্রত্যেকটা জায়গা ভাঙ্গা বাবা, ওরা চলতে পারি না, সারা রাস্তায় দাঁড়াইয়া যায়। বাড়তে একটা মসজিদ শুরু করছি বাবা, প্রত্যেকটা জায়গায় পানি ভরে, আমার এলাকার মুসল্লিরা বুড়ো মানুষ বাবা, নামাজ পড়তে পারে না, এত কষ্ট হয়। ওই মসজিদের চিন্তা ভাবে বছর একটা গাড়ি নেবো, তাও নিতে পারলাম না। ওইটাই মোটামুটি দেখি বাবা, সাধ্য যদি না করতে পারি, রমজানের আগে দেখি একটু টিন দিয়ে বাবা এলাকার লোকের বন্দোবস্ত করে দিতে পারি কিনা। কারণ আমার বাড়ি হইল বাবা সেই কুয়াকাটার ঘূর্ণিঝড় এলাকায়, বন্যা কবলিত এলাকায় বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মোস্তফা হোসেনের তো সাহস দিছে কে? ডাক দিয়া বলে, হোটেল বয়, সুন্নতি খানাই খাবো, চেয়ারে বসবো না, তোদের টেবিলে বসে খাবো। টেবিলের এক পাশে বসে খায়, তাড়াতাড়ি ভাত হাতের মধ্যে সময় নাই। আল্লাহু আকবার। আল্লাহ হোটেল বয় কোন দেশের পাগলাই আটকাইলাম, আল্লাহ কিছু বলাও যাইবে না যদি এ জায়গায় চিৎকার দেয়, কথা কর না। পাগলের সাথে ঝামেলা করতে আসে, যদি গায়ে খাদা মারে, কথা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, পাগলের লাগে পাগলামি করে লাভ নাই, সবে মাত্র বসছে টেবিলে, কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতে আলমারির উপরে উঠতে পারে। আল্লাহু আকবার। কারণ সুন্নাতের অপমাননা কোন আলেম করতে পারে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে মানিবে সুন্নত সেই নবীর উম্মত, আর যে নবীর উম্মত পাইয়া যাইবে একটা জান্নাত, আর যে পাইবে জান্নাত তার উপরে খুশি মুহাম্মদ।
সরকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা ও বিভিন্ন দলের ভাইরা, আমি কোনো দল করি না বাবা। আমার দিকে ভালো করিয়া তাকাও, আমি কোনো দলের মধ্যে নাই। আমার দিকে লক্ষ্য করিয়া মোস্তফা হোসেন রহমতুল্লাহ টেবিলে বসে। এখন পুরা রেস্টুরেন্টে নাকি বড় মেয়েরা খায় বাবা। বড় মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছে। এই হুজুর কোথা থেকে আইছে? আল্লাহ কোনো সমাজ গোমাজ কি বোঝে না। এই হুজুর কেমনে পারলো টেবিলের মধ্যে এত মানুষের মধ্যে বসতে? হুজুর টেবিলের মধ্যে ওইসা 2 পা উঠাইয়া খাওয়া কি বাক্কার সুন্নাত? কি 2 পা উঠাইয়া তারপর সুন্নাত। হুজুরের 2 পা উঠাইয়া টেবিল উঠে বসে গেছে। দেখতে কেমন দেখা যায় বাবা? অত বড় রেস্টুরেন্টের বড় মেয়েরা কয় খেয়াত খেয়াত হেতি খেয়াত কত কানাগা হেতি বড় জম খেয়াত কোথা থেকে আইছে? আল্লাহু আকবার। হেতি বড় খেয়াত। আল্লাহু আকবার। গ্রাম্য মৌলবী মানুষ সমাজ বোঝে না। গ্রাম্য মৌলবী সমাজ বোঝে না। মৌলবী যা বোঝে তোর দাদাও বোঝে না। কারণ মৌলবী মদিনাওয়ালাটা বোঝে না। মোস্তফা হোসেন রহমতুল্লাহ খানা শুরু করে দিয়েছে। এবার বলেন প্লেট 4টা খাওয়া কি? এই সুন্নাতের খবর জানেন? প্লেট 4টা খাওয়া কি একদম ফিনিশ করে লইতে হবে। না না থাকলো। এখন অনেকে বলতেছে হুজুর এই আপনারা পারেন, আপনারা সমাজ বোঝেন না হুজুর। আমি বিএ পাস করছি হুজুর, বিএ পাশের একটা ছেলে। আমি যদি মানুষের মধ্যে হয়েছে পাল্লা প্লেট 4টি, মানুষে কি বলবে হুজুর? আমি না হ্যান্ডসাম একটা ছেলে, বিয়ে শাদী পর্যন্ত করি নাই হুজুর। কেমনে মানুষের মধ্যে বেটে আল্লাহু আকবার থালা ছাড়বো? ছাড়তেই যদি না পারো, নবীর আশেক তোর জবানে মানায় না। আমার নবীর আশেক হওয়া এত সহজ না। আল্লাহ এবার বলেন হাতের আঙ্গুলগুলা 4টা খাওয়া কি? ভাত খাওয়ার মধ্যে মাঝে মধ্যে হাতের আঙ্গুলগুলা চাটা কি সুন্নাত। বর্তমান ডাক্তারেরা বলছে যারা ডায়েট করতে যায় বাবা, আল্লাহ ডায়েট করার জন্য যারা ডাক্তারের পরামর্শ নেয়, ডাক্তারেরা প্রথম বলিয়া দেয় হাত 4টা খাবেন না, হাত দিয়া খাবেন না। যারা শরীর নিয়ন্ত্রণে আনতে চান, পেট যারা কমাইতে চান, আপনারা চামিচ দিয়া খাইবেন। কারণ ডাক্তারের বাচ্চায় ডাক্তার জানে এই হাতটা বারবার যদি 4টা খাওয়া হয়, সুন্নাতের বরকতে আমার আল্লাহ এই হাতটা আঙ্গুলগুলো যদি বারবার চাটে, আল্লাহ 3 গুণ রুচি বাড়াইয়া দেয়। আর মিয়া আপনারা 3 জনে যা খাইবেন, মোল্লা একা তাই খায়। রমজান তো সামনে, বাড়ি কিনছি 8 বাড়ি। আল্লাহ করবেন না, 3 বাড়ি খাবো। 3 ওই বাড়িতে খাবো আর 2 বাড়িতে ভাড়াই দেবে। কতক্ষণ নাগা তারাবি বই রই 2 বাড়িতে খাবো। তারপরে যত বুকমুড়ি মসজিদে থাকবে, আমি বলছি বালতির মধ্যে আটকাই দেবো। আল্লাহ যুদ্ধ করতে হইলে, আল্লাহর পথে জিহাদ করতে হইলে বডির মধ্যে শক্তি থাকা লাগবে কি লাগবে না? কেমন শক্তি থাকার লাগবে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, জানিয়া না আমি আলী। আল্লাহ একবার জেরুজালেমে যুদ্ধ করতে করতে, আল্লাহ জেরুজালেমের দুর্গ, ওই দুর্গের বাজান আল্লাহু আকবার, আল্লাহ একটা দরজা ছিল 70 মন হইল ওজন। দরজাটা আলী ধইরা একা তুড়েই হলাইছে। আর আল্লাহু আকবার, আমার নবীর গায়ের শক্তি কি ছিল শুনবেন? সুস্থ সাবা আল্লাহু আকবার, সুস্থ বডি, সুন্দর আল্লাহু আকবার বডি ফিগারের 70 জন পোলা। 70টা পোলার গায়ে যা শক্তি, দয়াল নবীর বাহুতে একার তাই শক্তি। এজন্য তো বউ 12টা। তোর একটাই তো আইয়ার যাইয়ে, আর ওনার 12টা গোলামি করছে। তোর একটা বউ তো আইয়ার যাইয়ে, আর দয়াল নবীর 12টা থেকে 13 নম্বর পর্যন্ত বোন নাম আমরা পাইছি বাবা। এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা গো, দাউদ আলাইহিস সালামের বউ ছিল 100-র উপরে। সুবহানাল্লাহ বাড়তে যাই কই, জোরে কর না সুবহানাল্লাহ। কয়শো আল্লাহু আকবার, কি শক্তিমান মাওলা দিয়েছে আল্লাহ। মোস্তফা হোসেন রহমাতুল্লাহ খাইতেছে। আপনারা জানা থাকলে বলেন, মুরগি হোক আর গরু হোক, হাড় সুইসা খাওয়া কি এত সুন্নাত? তাহলে আপনি কোথায় রাখবেন? আপনার এতটুকু ভাত খাওয়ার মধ্যে তো সুন্নাত দেখাইতে পারবো 100-র উপরে বাবা। আর আল্লাহ নবী বলছে, শেষ জমানায় কেউ যদি আপনা থেকে আপনি একটা সুন্নাত জিন্দা করতে পারো, গলা কাটা 70টা শহীদের
পাইয়া যাবা। মোস্তফা হোসেন রহমাতুল্লাহ এখন হার চাবাইতেছে, হার চিবাইয়ে চিবাইয়ে কটমট কটমট করিয়া শব্দ হইতেছে, পুরা হোটেলের ভিতরে শব্দ আলো হয়ে গেছে বাবা। এখন এক বড় লোক ধনী মানুষ, একজন অভিসার মানুষ, হাতের ভিতরে চা লইয়া, বাম হাতের ভিতরে চা ধরছে, ডাইন হাতের মধ্যে সিগারেট। হুজুরের ধারে আসতেছে, বাম হাত দিয়ে এক চামচ চা খায়, আর একটু ডাইনের দিয়ে সিগারেট ধরছে, কারণ সিগারেট তো পবিত্র জিনিস, ওইটা ডাইনের দিয়ে ধরতে হয়, ওইটা ডাইনের দিয়ে ধরছে, বাওয়ার দিয়ে চা ধরছে। একটা চুমুক দেয় চার ভিতরে, আর একটা চুমুক দেয় বাজান আল্লাহু আকবার। দেখবেন শীতকালে বাবা চুমুক দিতে কত মজা আছে, একটু চায় চুমুক আর একটু সিগারেটে। আমার তো হুজুর বসবেন কিছু, জান্নাতে যাই যেই বাপ আছে কিনাই সবাই হাতের ভিতরে আল্লাহু আকবার একটা চুমুক দিয়া মোস্তফা হোসেন তখন নিজে ধ্যানে বাবা হার খাইতেছে, হার চুয়ে চুয়ে খাইতেছে। ওই মাস্টার আইসা বলতেছে, ও খ্যাত, তোমাদের দেশে কুকুরে খায় কি? হুজুরের মানে ছোট করবে, বলতেছে আপনাদের দেশে কুত্তা খায় কি? আল্লাহর ওলি মোস্তফা হোসেন খানার ফাঁকি বললে দেশে আমাদের দেশে কুত্তায় খায় চা। আল্লাহ সারের হাতে কি হুজুর কামাল দেশে কুত্তা এখন চা খায়, আগে আর খাইতাম খায় না। আল্লাহ ও আইসেলে হুজুরের ছোট করার জন্য, আইসেলে হুজুরের মানিজ্যের ডুবাবার জন্য। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও স্যার আপনি কেন আইছেন আমি বুঝছি, আপনি আমারও ছোট করবেন না সুন্নাত ছোট করবেন। আমার দয়াল নবীর বেইজ্জতি করার জন্য আসছেন, আমার নবীর অপমান করবে। ও স্যার আমাদের দেশের কুত্তা আর খাইতে চা খায়। সারে জায়গায় সোজাইয়া দাঁড়াই রয়েছে, আর থেকে কোন সময় যে চার কাপ পরিয়ে গেছে সারের নিজেও জানে না। হাতে ছিল একটা সিগারেটটাও পরিয়ে গেছে, চোখ থেকে দর দর করে দুই ফোঁটা চোখের পানি সাইডে দিচ্ছে। চোখের পানি সাইডে রাখতে বলে, আসসালাম আপনার অপমান করার জন্য আমার মাওলা আপনার সিনাই এমন কোরআন দিয়েছে, আপনি আমারই অপমান করিয়া দিলেন। আল্লাহর বান্দারা, পর্দালের মামুন, আমার যুবকের দলেরা, আমি এই জন্য বলতেছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনার ইমানের ভাণ্ড পাত্র যদি আপনি মজবুত বানাইতে পারেন বাবা। এখন বলতেছিলাম সেই মেয়ারাজের ঘটনা আমি ভুলি নাই, আপনারা মনে করছেন আমি মনে হয় ভুলিয়া গেছি বাবা। মেয়ারাজ থেকে দয়াল নবী আসার পর সাহাবা আজমাইনদেরকে এইভাবে ডাকলো, ডাক দিয়া নবী বলতেছে, ও সাহাবা আজমাইনেরা, আমি গত রাতে আল্লাহু আকবার রাতের শেষ ভাগ দিয়া, আসরা শব্দের অর্থ হইল রাতের শেষ অংশ, আমি রাতের শেষ অংশ দিয়া আমি আপনাদের কাছে জানবার চাই, রাতের একদম শেষ অংশে এখান থেকে ঢাকা যাইয়া আবার বাড়তে আসবেন কে? আটকে যাই আসতে পারবেন? তাহলে বাজে রাতের একদম শেষ অংশে এইখান থেকে গাড়িতে বাজে উঠবে না, এই জায়গাতে বাজে ওঠার পর ঢাকা না লাগবে না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো। আল্লাহু আকবার, আপনাদের কষ্ট দেবো না, পিছনের লোকের মনে কষ্ট হইতেছে বাবা, কষ্ট দিয়া বয়ান করব না। এখান থেকে বাবা বাজে ওঠার পরে ঢাকা যাইয়া আবার রাতের শেষ অংশ আসতে পারবো না। আমার নবী বলতেছে, আব্দুল্লাহ রে, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমি রাতের শেষ অংশে মক্কা শরীফ থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, ওখান থেকে আমার মাওলায় পোরাক পাঠাইয়া আমার মাওলায় মেহমান হিসাবে তার বাড়িতে লইয়া গেছিল। বড়া মজলিসে যখন এই ঘটনা বলিয়া দিল, সাহাবারা সবাই অস্বীকার করছিল না স্বীকার করছিল? স্বীকার করছে। আপনার মতো তারা চালাক ছিল না। আমরা তো বলতেন, হুজুর এটা কোন কিতাবে পাইছেন, এটা ঘটনাটা কোথায় ছিল, এটা আপনি বললেন কেন, এটা তো মেললো না। এই মতো সাহাবীরা এত চালাক ছিল না। আল্লাহ নবী বলছে আমি রাতের শেষ অংশে, আর আমি যদি এখানে কোরআন শরীফ ধরে বলি যে আমি রাত্রে 4টে বাজার সময় এখান থেকে বাজে উঠে আমি ঢাকা গেছিলাম, আবার যাত্রাবাড়ি থেকে আইছি, আপনাদের এলাকার জ্ঞানী গুণীরা বলবে একদম পাও কথা কতক্ষণ ঢাকা হুজুরে বড় ধোঁকাবাজ। আর আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা রাতের শেষ অংশে
মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি কত কিলো দূর, কত শত শত কিলো দূরে বাবা। ওখান থেকে আবার বোরাকের মাধ্যমে আমি আল্লাহু আকবার ঊর্ধ্ব জগতে গমন করলাম। ঊর্ধ্ব গমনে যাইতে যাইতে কলে প্রথম আসমান পর্যন্ত গেলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের রাস্তা হলো 500 বছরের রাস্তা। আমি বোরাকের মাধ্যমে, লিফটের মাধ্যমে আল্লাহু আকবার না আল্লাহু আকবার রপ রপ নামে একটা জিনিস আসলো। রপ রপ প্রথম আসমানে যাওয়ার পর রপ রপ নামে একটা জিনিস এসে বললো। রপ রপের মধ্যে উঠলাম। আমার দিকে তাকান। আমি ওঠার পরে দেখতেছি আপনাদের কুমিল্লায় বিভিন্ন মসজিদে, বিভিন্ন শপিং মলে বাবা যেমন একের পর এক বাজানো লিফট উঠতে থাকে, দয়াল নবী বলতেছে আমি রপ রপে যখন উঠলাম তাকাইয়া দেখতেছি 500 বছরের রাস্তা সেকেন্ডে পার হয়ে যাইতেছে। আবার প্রথম আসমানে পৌঁছাইয়া গেলাম। প্রথম আসমান থেকে আল্লাহু আকবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা চলিয়া গেলাম। দ্বিতীয় আসমান থেকে 3 নম্বর আসমান আবার 500 বছরের রাস্তা, ওইটাও আমি পার হইয়া গেলাম। 3 নম্বর আসমান থেকে 4র্থ নম্বর আসমান 500 বছরের রাস্তা, আল্লাহ 4র্থ আসমান ওটাও পার হইয়া গেলাম। 4র্থ আসমান থেকে 5ম নম্বর আসমান 500 বছরের রাস্তা, ওইটাও পার হইয়া গেলাম। এইটা কিন্তু সব কিন্তু ওই ফজরের আগে আগে। আবার 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমানও পার হইলাম। এর মধ্যে অনেক রাস্তা রয়ে গেছে, বলতে পারবো না আপনার অল্প সময় দোস্ত। এর মধ্যে কোন জায়গায় জান্নাতের কোন ব্যারিকেড, কোন আসমানে কোন নবী দাঁড়ানো আছে, কোন আসমানে কোন নবীর সাথে দয়াল নবী কথা বলছে, বড় লম্বা ঘটনা। 3 দিন কমসে কম সময় লাগে বাবা। আল্লাহ সব রাস্তায় যাওয়ার পর আমার নবী কয় তারপরে যাইয়া দেখি একটা লাল্লা মাকামে মাহমুদার ঘর। ওই জায়গায় যাইয়া বড়ই গাছের নিচে দাঁড়াইলাম। আল্লাহু আকবার আল্লাহ। কিছুক্ষণ পর তাকাইয়া দেখলাম আমার মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিল। একটা পর্দা থেকে আর একটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা, ওই পর্দা থেকে আর এক পর্দা 500 বছরের রাস্তা, এইরকম 70,000 নূরের পর্দা। আল্লাহ নবী যখন যাইয়া দাঁড়াইলাম আমার মাওলার সাথে সাথে ফেরেশতাদের ডাক দিয়ে বলো, ফেরেশতারা পর্দা হটা। আমার দোস্ত আইছে, আমার দোস্তে আইছে রে, আমি যার সাথে দোস্ত বানাইছি রে, আদম সফিউল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ হাবিবুল্লাহ, মুহাম্মদ আমার দোস্ত। আমি যেমন তেমন মানুষের লাগে দোস্ত বানাই না, আমি তার সাথে দোস্ত বানাইছি রে। সেই লোকটা এত বড় ইয়াতীম, যার আব্বা নাই মা নাই। আমরা দুনিয়ায় আব্বারে পাই নাই, 6টা বছর মায়েরে পাইছে, তারপরে 6 বছর বয়সে মায়ও চলিয়া গেছে। এত এতিমের এতিম হওয়ার পর 1 মাস আগে বাবা দয়াল নবীর সাথে দেখা করে আসলাম রওজায়ে আতহারের কাছ থেকে। এখনো গায়ের থেকে ঘেরান যায় নাই কুমিল্লার মানুষ। মনে হয় রওজার পাশে যাইয়া যখন দাঁড়াইলাম মনে হয় রওজায় ঘুমাইয়া রইছে, মনে হয় রওজায় জিন্দা নবী মরে না। ও উম্মতেরা, তোমার নবী মরে না। নবী যদি মরে যাইতো আল্লাহ তারে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমত, তাহলে রহমতের তো মরণ হইতে পারে না। আল্লাহ রহমতের যদি মরণ হয় তাহলে রহমত দেবে থাকে আল্লাহ। নারায়ে তাকবীর। ও ইতিম নবীর উম্মতরা, কার মা নাই কার আব্বা নাই, এই মাঠে নবীর মতো কে ইতিম, কার চোখে পানি আইছে মাওলা তাকাইয়া দেখো। কার জানি মার সারা মনে পড়ছে, আব্বার সারা মনে পড়ছে, কার জানি ভাইয়ের সারা মনে পড়ছে। ও ইতিম উম্মতরা,
আমি বিশ্বাসের বয়ান করতেছিলাম বিশ্বাস কেমন হওয়া লাগবে বাবা আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কালিল অল্প আমল করেন যথেষ্ট হইবে নাজাতের জন্য কিন্তু আপনার বিশ্বাসটা পরিপক্ক হওয়া চাই বাবা কেমন বিশ্বাস দয়াল নবী নিজে বলতেছে মেরাজের ঘটনা যখন আমি বললাম সকল সাহাবী মানছে কিন্তু আবু জাহিল মানে না আবু জাহিল রাস্তায় আড়ে আর কয় ও মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা যতবার শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাফেররা রাস্তায় বলবে মুহাম্মদ এই মুনাফিকের রাস্তায় বলবে মুহাম্মদ আর যত মুমিন নবীর নাম শোনার সাথে বলবে সাল্লাল্লাহু আলাই যুবক বললি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলতেছে সবাই মানলো কিন্তু আবু জাহেল কয় আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকি বাইতুল মুকাদ্দাস গেছে বাইতুল মুকাদ্দাস যদি যাইই থাকো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা আমি আপনাদের কাছে জানবার চাই এই যে ওযুখানা কয়টা কয়টা মেশিন আছে কয়টা এই বেটা কোনছে আল্লাহু আকবার আর একজন বলেন তো ওনাটা শুনবেন না খবরদার না শুনিয়ে ফেলাইছে খাইছে তো উনি তো কোন সেই জন্য বলছে তাহলে আমি এই মসজিদের মুসলিদের আমি জানতে চাই জানালা কয়টা কয়টা এখন দেখবো অনেক কয়টা জানালা কয়টা ইমাম সাহেব কয়টা 6টা ইমাম সাহেব বলুক ইমাম সাহেবেরই ঝামেলা বেঁচে যাবে কারণ বাজান মসজিদে যাই নামাজ পড়ার জন্য জানালা গুনেকে কত হয় না এটা কেমন গুনার কাজ মসজিদে যাই নামাজ পড়ার জন্য জানালা গুনবে কে বাতি কয়টা গুনবে কে ফ্যান গুনবে কে বাজান গুনবে কে নবী গেছে মাওলারে দেখার জন্য আমার নবী গেছে আমার মাওলার সাথে কথা বলার জন্য আমার নবী কি দরজা জানালা গুনছেনি বাবা আবু জাহেল এসে বলতেছে বল বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা নবী বলতে পারবে সে কি গায়েব জানে কথা কয় না সে কি আল্লাহ সে তো বাজান গায়েবী খবর বলতে পারে না চোখ বন্ধ করে ফেলাইছে আমার মাওলায় ডাক দিয়ে বলে ও নবী আবু জাহিলরে বলিয়া দেন আগামীকালকে বলবেন আজকে বলিয়েন না আগামীকালকে আপনি বলবেন আগামীকালকে যখন আবু জাহিল আসলো বল মুহাম্মদ দরজা জানালা কয়টা আমার নবী চক্ষু বন্ধ করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলো জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে করে দোস্তের সামনে না আমার দোস্ত দেইখা হাতটা দিয়া কইনা বলবে দরজা জানালা কয়টা আল্লাহু আকবার জিবরাইল পুরো বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে নিয়া এখন একদিনে কেমনে বলি জিবরাইলের শক্তি কত সুবহানাল্লাহ কোন ওনার শক্তি কত তা নিয়ে আবার 2 দিন বয়ান হয় নারায়ে তাকবীর এক একটা ফেরেশতার গায়ে শক্তি কত আল্লাহু আকবার আল্লাহ জিবরাইলের 6000 ডানা আছে এক একটা ডানায় কত শক্তি বাবা জানলে তুমি বেহুশ হয়ে যাবা ক্ষমতার মাস্তানি আর করবা না তোরে যদি একটা ধাক্কা দেয় এই পৃথিবী নামক গ্রহটা কোথায় চলে যাইবে আলাপ পাবি না জিবরাইল যদি বাঁচানে কিছু লাগবে না ওনার 6000 ডানা দিয়ে শুধু একটা বাতাস দেবে তাতেই তুই শেষ ধাক্কা দেওয়া লাগবে না খালি বাতাস এটা যদি আর একদিন সময় হয় আপনারা বলবো ওনার এক একটা দানায় কত পাওয়ার আল্লাহর বান্দা পর্দালের মা বোন যুবকের দলেরা আল্লাহু আকবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম পুরো বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে নিয়ে দয়াল নবীর সামনে বলছে ও নবীজি গইনা বলেন দরজা জানালা কয়টা নবী এখন চোখ বন্ধ করে বলতেছে দরজাই কয়টা জানালাই কয়টা আবু জাহেল মোবাইল করছে ইঞ্জিনিয়ার সাহেব মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছে দরজা নাকি এই কয়টা ইঞ্জিনিয়ার ওখান থেকে দরজা এই কয়টাই জানালা নাকি এই কয়টা ইঞ্জিনিয়ার কয় একটা কথা মিথ্যা না জানালা এই কয়টাই বাজান মিল্লা গেল এরপরও কি আপনাদের জানবার চাই এরপর কি আবু জাহেল হেদায়েত হইছেনি বাবা হেদায়েত তো হয় নাই বাবা হয় নাই এখন বাজার নতুন কথা বলতেছে রাস্তায় হাঁটে আর আবু জাহেল বলে মোহাম্মদ জাদু জানে জোরে কয় না নাউজুবিল্লাহ
মোহাম্মদ জাদু জানে এই নতুন কেসা বলতেছে, তাহলে মোহাম্মদ জাদু জানে এই কথা বলতেছে রাস্তাঘাটে। আল্লাহু আকবার। যেই মজলিসে মেয়ারাজের ঘটনা ফাঁস হইল, ওই মজলিসে বাজান দয়াল নবীর একদম কাছের সাহাবী, যেই সাহাবী এখনো রওজায় তার ডান আল্লাহু আকবার আল্লাহ, দয়াল নবীর সিনা মোবারক বরাবর এই পাশেই বাজান যেই সাহাবীরা সিনা মোবারক বরাবর শুয়ে রইছে, জানা থাকলে বলেন তার নাম কি? হ্যাঁ হাসি সামেরা, তার নাম হইল আবু বকর। আবু বকর ডাক দেখা, নবীর বয়স যখন 18, আল্লাহু আকবার, আমার বয়স যখন 18, তখন আমার দয়াল নবীর বয়স হইল 20 বছর। তার মানে এখন একটু গণনা করে দেখেন, আবু বকর 2 বছরের ছোট। আমার নবী ডাক দিয়া বলে, আমার আবু বকর, আমার আবু বকরের এক রাতের নাকি তামাম উম্মতের নাকি যদি এক পাল্লায় দেয়, আমার আবু বকরের এক কদমের নাকি রে সমান হবে না। মানুষ চিনলি না, এই জন্য যত ঝামেলা। সালাম দিবি কারে আর সালাম দাও কারে, নেতা মানবি কারে আর নেতা ডাকছো কারে, মানুষ চিনলেন না, এই জন্যই যত ঝামেলা। যার এক পায়ের কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত পীর ওলি আব্দাল গাউস কুতুব আসবে, সকলের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাইতের এক কদমের ওজন তামাম উম্মতের ওজন হবে না।